হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে বাড়ির বাইরে থেকে ব্লগ স্টার্ট করলাম ভাগ্নির সঙ্গে। চলো হাঁটতে হাঁটতে কথা বলি। তো যাই হোক, আজকে হচ্ছে মঙ্গলবার। এখন মোটামুটি 10 সাড়ে 10টা মতো তো বেজে গিয়েছে। তো এখন যাচ্ছি একটু দোকান, কারণ আজকে আমার ননদ আছে বাড়িতে। তো যার জন্য খাওয়া দাওয়া হবে, সকাল থেকে প্রিপারেশন নিচ্ছি ওই জন্য। তো আমি আর ভাগ্নি বেরিয়ে গেলাম, মায়ের কাছে রেখেছি মেয়েকে, ও ঘুমোচ্ছে। এখন যাচ্ছি আমরা। তো আমরা এখন বাজার করলাম। আমি নাইটি ধরে আছি, সাদা নাইটি, কাদা লেগে যাবে তাই দিদিকে ধরেছি। সব কী কী নিলাম বলো তো দেখি। চাল, ডাল, পনির, সবই বারণ তো আজকে আমার, ওই জন্য সবই নিয়ে নিয়েছি এখান থেকে একটু করে। চলো, এখন প্রীতি নিল একটা চাউমিন আর ঝটপট করে যাচ্ছি বাড়ি। দেখো আমার পাগল পাগল অবস্থা। মাম্মা দেখো, মাম্মা এতক্ষণ ঘুম করছিল, ধমকো আমার ঢুমক। তা এখন উঠলো, খাওয়া দাওয়া করলো একটু। আজকে তো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, আর আজকে আমি রান্না নিয়ে খুব বিজি আছি, খুব বিজি। আজকে পিসিমণি খাই খাই করবে। কই পিসিমণি খাই খাই করবে? কই বলে আজকে আমরা একটু বিজি আছি, তুমি ব্লগ বানাও। হ্যাঁ, আজকে আমরা একটু বিজি আছি। আমি আর এখন ঘুম থেকে উঠলাম। এই যে ঠাম্মি গেল, ঠাম্মি রান্না করছে একটু, মানে রান্নার দিকটা দেখছে, আর মাম্মাম সব ডিরেকশন দিয়ে দিচ্ছে, আর তুমি তো হাসি দিয়ে দিচ্ছ। পিসিমণি আসবে এখন, এসে খাওয়া দাওয়া হবে, মজা হবে। তো দেখো, এখন আমি পোলাওয়ের জন্য সব কিছু দিয়ে চালটা মাখিয়ে রেখেছিলাম। দেখো এই দেখো, তো আমি চালটা এখন ভাজছি। এই দেখো ভাজাভাজি চলছে, এদিকে চাটনিটা হচ্ছে। হ্যাঁ, আর এদিকে কাজু আর কিশমিশ ভেজে রেখেছি, আর এদিকে বেরেস্তা করে রেখেছি একটু। হ্যাঁ, আর এইদিকে ডাল হয়েছে, পনিরের তরকারি হয়েছে, চাটনিটা হচ্ছে, আর পোলাও। তোমাদেরকে তো রেসিপিটা বলেই দিলাম। চলো রান্নাটা করি, তারপর আবার আসি। দেখো আজকে বড় গামলার বেশ 1 গামলা মতো হয়েছে পোলাও। 1 গামলা নয়, একটু কম। যাই হোক, এদিকে দেখো পনিরের তরকারি, এইদিকে হচ্ছে চাটনি, এইদিকে ঘন করে মুগের ডাল। কি বলো? আর বাইরে হচ্ছে জমিয়ে বৃষ্টি, দাঁড়াও দেখাই, আধার করে আছে পুরো, বাইরে হচ্ছে বৃষ্টি, মানে ওয়েদারটা তো পুরো দারুণ। মেয়ে ঘুমোলো, তেল টেল দিয়ে দিলাম, আজকে স্নান করালাম না। আর সবে মাত্র আমার রান্না বান্না হলো, 2টো বাজে। এই যে সবে মাত্র আমার রান্না হলো কমপ্লিট, পুরো অবস্থা খারাপ বলতে পারো। এখন একটু রেস্ট করবো, সারাদিন রেস্ট হয়নি। চলো, রেস্ট বলতে কি, শুয়ে শুয়ে এডিট করা, তোমাদের সমস্ত কিছু আপডেট দেওয়া, এইসবই আমার এডিট করার জন্যই রেস্ট হয় না। চলো এখন আমরা খেতে বসলাম, বৃষ্টির জন্য লেট হয়ে গেল 3টা। খাও খাও তাড়াতাড়ি, বলো কিছু, খারাপ ভালো, খারাপ ভালো কিছু বলো তুমি। তো গাইজ এখন আমরা এসেছি ছাদে, আমি আর ভাগ্নি দুজন মিলে। এখন হ্যাঁ, ও আমার থেকে লম্বা হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমরা একটু ভিডিও, একটু রিলস সব কিছু করলাম, তোমরা কিন্তু অবশ্যই দেখো। তো চলো, ওর এখন দিদিভাই আসবে পড়াতে, চললাম আমরা নিচে, মেয়ে আমার ঘুমোচ্ছে। বাই বাই। তো গাইজ এখন 7:30 মতো বাজে, ওর ঘুম হলো এখন। এই যে ঘুম থেকে উঠে হাই উঠাচ্ছে। তো আর এইদিকে দেখো ভাগ্নি বুনুর জামাগুলো গুছিয়ে দিচ্ছে, মানে ওর দিদিভাই ওর জামা নয়, ওই তেনাগুলোকে বাস্কেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখছে। আজকে ওর দিদিভাইয়ের ইচ্ছে হয়েছে যে আমি বুনুর ন্যাকড়াগুলোকে বাস্কেটে রাখবো। তাহলে আমি রাখো। তুমি কিছু বলতে চাও? তুমি কিছু বলো ফ্রেন্ডসদের।
রেগে আছে। বলো হ্যালো ফ্রেন্ডস, এখন তো আমি ঘুম থেকে উঠলাম। হ্যাঁ বলে দাও বলে দাও। বলো ওকে আমার মুডটা একটু ঠিক হোক, তারপর আমি আবার হাসছে হাসো। ও কি হাসি, কলগেট হাসি। চলো আমরা একটু কাজ বাজ করে পরে আসছি। তো দেখো এখন এনেছে হচ্ছে কি মাছ দেখি, পাবদা মাছ। দেখেছো পাবদা, ও মা। তো পাবদা মাছগুলোকে এখন আমরা ক্লিন করব ধুয়ে। ওই যে ওইদিকে দেখো, ওইদিকে দেখো। এখন আমরা পাবদা মাছগুলো ক্লিনিং করব। আর পিটিকে এখন এটা দিয়ে ভাত খেতে দিই, কাঁচা মাছ দিয়ে ভাত দিয়ে, খুব ভালোবাসি। অফ করো। খাওয়া দাওয়া চলছে, ভালো লাগছে। সত্যি ভয় পেয়ে যাচ্ছি। আমাকে মারবি? হ্যাঁ খুশি মারবো খুশি।